দরবেশ নয়, বড় হজি, বড় ফরহেজগারি, বড় নামাজওয়ালা মানুষ। আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা কি জানো আজকের এই ময়দানে সবচেয়ে গরিব কে? সাহাবীরা বলেছে, যার টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, সম্পদ সে গরিব। রাসূল বলেছে, না, ওই ব্যক্তি গরিব যে ব্যক্তি নামাজ নিয়ে আসছে বস্তা বস্তা, রোজা নিয়ে আসছে বস্তা বস্তা, হজ ওমরা করে আসছে বস্তা ভরে, ওই ব্যক্তি সবচেয়ে গরিব। এই ব্যক্তিরা আজকে আমল করে একটাও তার আমল নামায় থাকবে না। সকল আমল নামাগুলা দুনিয়ার বুকে তার ভাইকে কষ্ট দিয়ে আসছে, ওই কষ্টের বিনিময়ে নামাজ দিয়ে দাও তাকে। তুমি কষ্ট নিয়ে নাও, তুমি তার উপর সমালোচনা করেছো, আজকে সেই পাপগুলা তুমি ওকে দাও, তোমারটা ওকে দিয়ে দাও। এরপরে যতগুলো অন্যায় করে করে আপনি দুনিয়ার বুক থেকে বিদায় দিবে, কিয়ামতের মাঠে আপনার সকল নামাজ রোজা হজগুলা বন্টন করে দিবে দুনিয়ার বুকে ওই কষ্টওয়ালা মানুষদের মাঝে। কথা বলছেন কিনা? প্লিজ স্টপ ইট। হায়াত শেষ পর্যন্ত দুনিয়ার আয়ু শেষ, আপনার আয়ু শেষ। আয়ু যতটুকু থাকবে অতটুকু এই সূরাটা আমল করার চেষ্টা করবে। আল্লাহ নিজে সরাসরি জাহান্নামের নামও বলে দিচ্ছে, এই জাহান্নামে যাবে এই কাজগুলো করলে। যে কথাগুলো বললাম কোরআন হাদিস থেকে, এই আয়াত হাদিসগুলো যতটুকু মনে থাকবে, বাকিটা ভাষায় ছিল মজা তেলাওয়াত বা প্র্যাকটিস করবেন। আমাকে সকলকে আমরা তৌফিক দান করুক। সময় তো আজ আমি একটা বিষয়